আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ইডিয়মস আর ফ্রেজেস নিয়ে হাজির হলাম, যেটি আমি এখন বাক্যে কিভাবে সঠিকভাবে ইংরেজিতে কথোপকথন বা ইংরেজিতে সুন্দর করে মনের ভাব প্রকাশ করা যায় লিখে তার তা জানার চেষ্টা করছি এই লেসনের মাধ্যমে। প্রথমটি হচ্ছে ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই, চোখের পলকে। মুন অ্যাবাউট, মুনটা এখানে ভার ওয়ান, কোনো কিছু না করে বা অলসভাবে সময় কাটানো অথবা আইডল অ্যাওয়ে। হার্লি বার্লি, হইচই, হট্টগোল, নয়েজ বা কমোশন। ইন এ বডি, একযোগে, দল বেঁধে, অল টুগেদার। ইন দ্য নিক অফ টাইম, ঠিক সময়ে, যথাসময়ে, উপযুক্ত সময়ে বা সময় মতো। অ্যাট দ্য প্রপার টাইম অথবা ইন টাইম। এখন এক্সাম্পল ফলো করলে আমরা এদের ক্লিয়ার হয়ে যাবে। চোখের পলকে, এখন আমরা দেখছি চোখের পলকে দুর্ঘটনাটি ঘটেছিল। দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস, টেকের পাস্ট টেন্স, টেক প্লেস মানে ঘটা, তো এখানে ভার্ব টু হলো টুক প্লেস অথবা অকার্ড অথবা হ্যাপেন, যে কোনো একটা নিতে পারি, হয় এটা নিব নাহলে এটা নেব নাহলে এটা নেব। ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই, চোখের পলকে দুর্ঘটনাটি ঘটেছিল। এখন দ্বিতীয় এক্সাম্পলটি করার জন্য আমাদের যেই ভার্বটি লাগছে সেটা মুন অ্যাবাউট, মানে কিছু না করে অলসভাবে সময় কাটানো, হয় আইডল ওয়ে বা মুন অ্যাবাউট। আচ্ছা, তিনি সব সময় কিছু না করে অলসভাবে সময় কাটান কাটান তো হি অলওয়েজ মুনস, যেহেতু থার্ড পারসন সেই জন্য এস যে হয়েছে, হি মুনস অ্যাবাউট ডুইং নাথিং। আমি সব সময় একটা জিনিস বলার চেষ্টা করি যে প্রিপোজিশনের পর মূল ভাবের সাথে আইনজি যোগ হয়, এই যে প্রিপোজিশনের পর আইনজি যোগ, সেই জন্য এই ডুইং নাথিং, ডুইং হলো আর কি। আচ্ছা, এখন পরেরটাতে আসি, হার্লি বার্লি, হইচই, হট্টগোল। ছাত্রছাত্রীরা খুশিতে বিদ্যালয় চত্বরে হইচই বা হট্টগোল করছে। দ্য স্টুডেন্টস আর মেকিং হার্লি বার্লি, মেক মানে করা, এখানে মেকিং হার্লি বার্লি, হইচই করছে। কি করছে? কোথায়? ইন দ্য স্কুল কম্পাউন্ড। আশা করি বোঝাতে পেরেছি। এখন তারপর আসি ইন এ বডি, একযোগে, দল বেঁধে, অল টুগেদার, তারা সবাই একসাথে। ইন এ বডি অথবা অল টুগেদার, এটা আমরা এখানে দিতে পারি অথবা এটা দিতে পারি। আমার কাছে আসলো, দে কেম টু মি, আসলো, এটা ভার্ব টু, কামের পাস্ট টেন্স কেম, দে কেম টু মি, আমার কাছে এসেছিল। ইন এ বডি অথবা অল টুগেদার। আচ্ছা, এখন আসি ইন দ্য নিক অফ টাইম বা অ্যাট দ্য প্রপার টাইম ইন টাইম, যার অর্থ হচ্ছে ঠিক সময়ে, যথাসময়ে, উপযুক্ত সময়ে। আচ্ছা, এখন জেনে নিই আমরা ইংরেজি ক্লাসটি ঠিক সময়ে বা যথাসময়ে শুরু হয়েছে। দ্য ইংলিশ ক্লাস হ্যাজ স্টার্টেড, শুরু হয়েছে, সেটা এটা হ্যাভ এর পর এটা ভার্ব থ্রি হয়, সেই জন্য ভার্ব থ্রি বসলো। ইন দ্য নিক অফ টাইম, অ্যাট দ্য প্রপার টাইম অথবা ইন টাইম। আশা করি আপনাদেরকে এই লেসনের মাধ্যমে ইহাদের ব্যবহার সুন্দর করে বোঝাতে পেরেছি, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।